আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। টেন্ডার যখন হইতো আপাই আমগো ডাকতো, উন্নয়নের নামে সবই লুইটা খাইতাম। টেন্ডার যখন হইতো আপাই আমগো ডাকতো, উন্নয়নের নামে সবই লুইটা খাইতাম। পাইপ গান, মেশিন গান, গানেরই তুফান, পাইপ গান, মেশিন গান, গানেরই তুফান লইয়া শটগান নৌকার মিছিল করিতাম আমরা, লইয়া পিস্তল নৌকার মিছিল করিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। হিন্দু বাড়ি তো টাকা পয়সা থাকতো, আমরা সবাই গিয়া ডাকাতি করিতাম। হিন্দু বাড়ি তো পূজা যখন হইতো, আমরা সবাই গিয়া মূর্তি ভাঙিতাম। তদন্তের কি দরকার, আমরাই তো সরকার, তদন্তের কি দরকার, আওয়ামী লীগ সরকার জামাত বিএনপি রে ফাঁসাইয়া দিতাম আমরা, জামাত বিএনপি রে ফাঁসাইয়া দিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। করি যে ভাবনা ক্ষমতা কি পাবো না, ছিল বাসনা মন্ত্রী হইতাম। দিন হাতে দিন হইতাছে কঠিন, ভাঙা হাত পা লইয়া কোন পথে যাইতাম আমি, ভাঙা হাত পা লইয়া কোন পথে যাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম, আগে কি সুন্দর। কি কেনা কে ফোন দিল এই সময়? ও কি এদি ইন্ডিয়ান নাম্বার, ইন্ডিয়ান নাম্বার, নিশ্চয় আপা ফোন দিছে, ইন্ডিয়ান নাম্বার। এই ফোন ধরবো না, এই ফোন ধরবো না। আজ পর্যন্ত যতজনের লগে কথা কইছে অতটাই ফাঁসি গেছে, অতটাই কট খাইছে। এই ফোন ধরা যাইবে না। হ্যাঁ এখন ফোন দেয়, এখন ফোন দেন কে? যখন পালাইছেন তখন কি আমাকে কথা মনে আসিল না? কত কিছু করছি এই দলের লাগা, কত মারামারি করছি, কত কিছু করছি। ঠিকই তো, পালানোর সময় হেলিকপ্টার দিয়ে একা একা পালাইছে, আমার কথা মনে নাই? এত বড় একটা হেলিকপ্টার, সিবাসাবা কি একটু জায়গা হয় নাই আমাকে? কি কম দুঃখের কথা, কষ্ট লাগে। আপা ফালানোর পরে ভাবলাম এই দেশে থাকা আমাকে নিরাপদ না, এই জন্য চেষ্টা করি আমি একটু ফালাতে পারি কিনা। এই জন্য টাকা পয়সা লইয়া চিন্তা করলাম আপা যে দেশে গেছে এই দেশে আমি একটু চেষ্টা করি পালানের। এর জন্য ব্যাগের মধ্যে টাকা পয়সা লইয়া গেলাম গাবতুলি, দেখি বেনাপুল দিয়া ইন্ডিয়ানি যাওয়া যায়। এরে আল্লাহ, চিন্তা করলাম গাবতুলি দিয়া বাসে উঠলে যদি আমার চিন্তালে আমি তো নেতা, বাসে তো ওটা যাইবে না। সামনে যায় দিহি একটা টেরা খাইয়ে থামালাম, টেরাকটা দেখাই, ভাই কোন দিকে যাইবা? ট্রাক ভাই আমি যশোর যাবো। কইলাম ভাই আমার লইয়া যা। কয় সামনে তো বসার জায়গা না, আমি নিতে পারবো না। আমি কইলাম ভাই তোরে 20,000 টাকা দিমু, তুই আমার লইয়া যা। টেরাকালা কয় 20,000 টাকা দিলে আমি নিতে পারি, তবে সামনে তো বসার জায়গা নাই। আমার টেরাকে পিছনে ছাগল আছে, ছাগল লাগিয়ে যাইতে পারেন। আমি কইলাম আমি এত বড় নেতা, আমি ছাগলের লগে বইয়া যামু কি করা? জান মাথান তো ফরজ। 20,000 টাকা দিয়া ছাগলের লগে বইয়া বললাম টেরাকে। হেরে আল্লাহ, ছাগল এমন জারুরা জারুরা এমন দিয়ে ছাড়ান দেয়, এদিক দিয়ে গুতা, এদিক দিয়ে লেদা, এদিক দিয়ে চেনায়। টেরাকের মধ্যে কতক্ষণ বইয়া থাকতে থাকতে পেরে গেছে গ্যাস হইয়া। পরে চিন্তা করলাম একটু গ্যাসের ট্যাবলেট খাই। ব্যাগের মধ্যে একটা গ্যাসের ট্যাবলেট আসছিল, ট্যাবলেট খুললা যেই মাত্র মুখে দিমু এক পাড়ার পাড়াই এমন ধুসা দিচ্ছে, ট্যাবলেট গেছে হারাইয়া। এরপরে ট্যাবলেট খোঁজার লেগে নিচে হাত দিলাম, দেখি সারা গাড়িতে খালি ট্যাবলেট আর ট্যাবলেট।
কি করবো একটা ট্যাবলেট উড়াইয়া মুখে দিলাম এরে আল্লাহ এদি ট্যাবলেট না এদি ছাগলের কি আর তোমার আল্লাহ। এরপরে রাত 3টা বাজে আমার নিয়ে নামাই দিছে যশোর। চিন্তা করলাম এখন তো হোটেলে ওঠা যাইব না, হোটেলে উঠলে যদি আমার চিন্না ফলায় আমি তো নেতা। গেলাম এক বাড়িতে, যাওয়ার পরে কইলাম বাড়িতে কেউ আসেন? এক মহিলা কই আপনি কেডা? আমি গেলাম মা আমি জ্যোতিষের প্রতীক আমার থাকতে দেন। কই না বাড়িতে তো থার জায়গা নাই, আমি থাকতে দিতে পারবো না, তাছাড়া পুরুষ লোক নাই। আমি গেলাম মা মানে খালি রাইতে থাকতে দেন, আপনার 20,000 টাকা দিমু। ওই মহিলা কয় 20,000 টাকা দিলে আপনারা থাকতে দিতে পারি, তবে এই হয়তো তাহার জায়গা নাই, পাশে একটা গোয়াল ঘর আছে, গরুর লোকে থাকতে পারেন। আমি কইলাম আল্লাহ সারা রাস্তা ছাগলের লগে আইয়া এখন আমার গরুর লগে কি করবো? যার মাথার তো খরচ 20,000 টাকা দিয়া যাইয়া গরুর লগে হইয়া পড়লাম। যে মাত্র চোখ লাগিয়েছে একটু ছাই দিয়ে আরে বৃষ্টি, এমন বৃষ্টির বৃষ্টি। আমি গেলাম কি আকাশের তো অবস্থা এত খারাপ না, বৃষ্টি এলে কই দিয়া দেখি আল্লাহ বলদ আমার উপরে জল বিসর্জন করতে আছে। আরে আল্লাহ চিন্তা করলাম আপা আপনি পালাই গিয়ে আমাদের কি বিপদে পালাইছেন আল্লাহ। এরপরে ঘুমানোর চেষ্টা করলাম, একটু পরে যেই বাড়িতে হাসছিলাম ওই বাড়িতে ডাকাতি আইছে। আইয়া মহিলার ওই মহিলা কি আছে বাইর কর। মহিলা কয় আমার কাছে কিচ্ছু নাই, আমার জামাই গাঁজা খাইয়া পাশে গোয়াল করে হুইয়ে সরে ধরেন। এরপরে ডাকাত লাইয়া আমারে কয় কি আছে বাইর কর। আমি গেলাম ভাই আমারে মারিস না, আমি অনেক বড় একটা নেতা, ওই গাঁজা খাইলে সবারই নেতা মনে হয়। এরপরে এমন কেলানিটা খেলাইছে, আমিও করে যত করিয়া বুঝানোর চেষ্টা করি আমি আসলে এই বাড়ির কেউ না, আমি নেতা, আমার কথা কেউ শুনে না। পরে ওই বাড়ি যে মহিলা ও আমার লোকে রাজনীতি শুরু করছে, কই মন্টুর বাপ আর কত মার খাইবা, 5 লাখ টাকা আর 5 ভরি স্বর্ণই তো দিয়া দাও। আমি কইলাম মা আমার লোকে আর রাজনীতি করিস না, আমি এমনি অনেক মার খাইছি। পরে ডাকাত দল চিন্তা করছেন গাঁজা কি পরিমাণ খাইছে গোবরে, ও মা কয়। আমি ওপরে যত কইরাই চেষ্টা করলাম বুঝানোর যে আমি এই বাড়ির কেউ না, আমার কথা কেউ বিশ্বাস করে না। পরে এমন মাইকটা দিছে মাঝে ছুটে আমি কিছু অজ্ঞান হইয়া যখন জ্ঞান ফিরছে আমি আর কিছু করতে পারি না। জ্ঞান ফিরার পরে চাই দেখি কি আমি দেখি এই 4 রাস্তার মাথায় আশেপাশে গাড়ি ঘোড়া বাড়িঘর কিচ্ছু নাই, আমার কাছে যে ব্যাগ ট্যাগ ছিল কিচ্ছু নাই, পরে যে কাপড় ছিল এগুলো নাই। আমি বললাম বাবা আপনি ফালাই গিয়ে আমাকে কি বিপদে ফালাইছেন। পরে একটু সামনে আইয়া বাম দিকে চাইয়া দিয়ে একটা মানবতার দেয়াল, এই কাপড়গুলো ঝুলতেছে। এই মানবতার দেয়াল থেকে এই কাপড়গুলো পইরা কোন রকম ইজ্জতটা বাঁচাইছি। পরে চিন্তা করলাম অনেক মার খাইছি, একটু ডাক্তারের কাছে যাই। পরে গেলাম হাসপাতালে, যাওয়ার পরে এক লোক একটা ফাইল একটা প্রেসক্রিপশন ধরে দিয়ে কয় ভাই একটু ফাইলটা ধরেন আমি একটু টয়লেট দিয়ে আসি। আমি ফাইলটা ধরলাম, একটু পরে এক কম্পাউন্ডার আছে কই দেখি আপনার ফাইল দেখি। ফাইল দিকে গা কি আপনি এই থেকে কেন আমার সাথে আসেন। আমি বললাম ভাই আপনি যা ভাবতেছেন আমি তা না, কথা কম বলেন, আমার চেয়ে বেশি বোঝেন, আমার সাথে আসেন। আমার নিয়ে গেলে ডাক্তারের কাছে, ডাক্তারের ফাইলপত্র দেখে কয় মাশাআল্লাহ আপনাকে মতো ভালো লোকেরা দুনিয়াতে আছে বলে দুনিয়াটা এত সুন্দর। আমি গোয়া কি সারা জীবন করলাম আকাম কুকাম, আমি নাকি ভালো কাজ করছি। পরে কয় আপনি কিছু খাইছেন? আমি কই না গতকাল রাত থেকে কিছু খাই নাই। ডাক্তারে কয় মাশাআল্লাহ ভালো, অপারেশনের আগে কিছু খাইতে হয় না। আমি গোয়া কি আমি আইতে নাইতে আমার আবার কিসের অপারেশন। পরে এক নার্সে আইসে আমার ইঞ্জেকশন দিল, আমি কিছু অজ্ঞান হইয়া। এরপরে আর কি করছে আমি কইতে পারি না। যেই মাত্র জ্ঞান ফিরছে, জ্ঞান ফিরে পরে চাইয়ে দেখি আমার 100 অন্ধকার, আর 100 খালি কুয়াশা কুয়াশা দেখি। পরে নার্স আইয়া কয় আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল, জ্ঞান ফিরছে। আমি কইলাম আপা আমি তো হাত ভাঙছি, আপনি কিসের অপারেশন করছেন? কয় কি আপনি তো বৈষম্য ছাত্র আন্দোলনের এক ছাত্রের যোগদান করছেন, তার অপারেশন। আমি কইলাম আল্লাহ কি কয় 4 তারিখ পর্যন্ত ওই ছাত্র করে আমরা পিটাইছি কিলাইছি গুলাগুলি করে মারছি, আমি নাকি ওই ছাত্র করে যোগদান করছি। আমি বললাম আল্লাহ তুমি আমার উঠে লইয়ে যাও। পরে ওই নার্স কয় আপনি কি মরণোত্তর দেহদান করতে চান? আমি তো জামাত শিবিরে পাল্লায় পড়ে গেছি, নিশ্চয় এরা জামাত শিবির, নাহলে আমার এগোতে হইতো না। পরে কোন রকমের জানলা বাঁচাইয়া আমি আসছি। কিন্তু আমার কথা হইন না আপনারা এত হাসতেছেন কা? এন কি জামাত শিবির আছে নাকি? আরে আল্লাহ
কয় এনে ওটা কি জামাত শিবির আমি ঘুরে ফিরে গেলি জামাত শিবিরে পাল্লায় পড়তেছি জামাত শিবির ওরে আল্লাহ কি কয় আমার এনে কেমন করবে ওরে আল্লাহ কি কয় বাবা ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা এই অভিনয়টার শিরোনাম কি?